वंदे मातरम वंदे मातरम सुजलां सुफलां मलयज शीतलां सस्यश्यामलां सस्यश्यामलां मातरम वंदे मातरम। 1908 সালের 11ই অগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে গেট মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের পিটার গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হলো। কোটি নরনারী ইংরেজদের সঙ্গে সম্মুখ শহরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। 22 সালে সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িমালদের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘাযতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুধু বোঝারি হাতে যিনি বাঘ মেরেছিলেন, সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। ও মা হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। 18 এপ্রিল মাস্টার সূর্য সেন ও তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করে এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেয় জালালাবাদ পাহাড়ে। এই 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তার সঙ্গীদের। সেদিনের অস্ত্র সূর্য ছিল সূর্য সেনের রক্তের আলো। সাহেবের পোশাকে ট্যাক্সি থেকে এসে নামলেন রাইটার্স বিল্ডিং এর সামনে। সোজা উঠে গেলেন দোতলায়। সামনে সিমসনের ঘর। দারোয়ানকে ছেড়ে ঢুকে গেলেন ভেতরে। বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স। লুটিয়ে পড়লেন সিমসন। এরপর রাইটার্স বিল্ডিং এর অলিন্দ বারবার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দে। তারপর টেগার সাহেব তার বাহিনী নিয়ে
ঘিরে ফেললেন বিনয় বাদল দীনেশকে। দুর্গমুখীর কান্তার মরুস্থল পারাবি, লঙ্ঘিতে হবে রাত্রি নিষেধে রাত্রি আলোসী। 24শে সেপ্টেম্বর 1932 মাস্টারদা সূর্য সেনের মন্ত্রে লিখিত প্রীতিলতা মাডেলার 15 জন সশস্ত্র বিপ্লবীকে নিয়ে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে আগুন ধরিয়ে দিল। ভারতীয় ইতিহাসের স্বাভিমানী মহারানীদের মতো নিজের আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখতে সেই প্রীতিলতা মাডেলার পটাশিয়াম সায়ানাইড খেয়েছিলেন ব্রিটিশ পুলিশের সামনে। দিয়েছো জোয়ান বাবা, আঁকিছে ভবিষ্যৎ, কিন্তু ভারী দিতে হবে পারি নিতে হবে দুর্বা। দুর্গমুখীর কান্তার মরুস্থল পারাবি, লঙ্ঘিতে হবে রাত্রি নিষেধে রাত্রি আলোসী। 29শে সেপ্টেম্বর 1982 কলকাতার মাটিতে কয়েক হাজার ভারতীয়কে নিয়ে যে পুলিশ স্টেশন ঘেরাও করে সেই শর্তরুদ্ধ মাটির যোদ্ধারা পুলিশের নির্মম পরিচালনা ও লাঠিচার্জ সত্ত্বেও তার হাতের পতাকাটি মাটিতে ঢুকে দেন। আর ঠিক তার পরের বছর 1943-এর 30শে ডিসেম্বর জাপান সরকারের অধীনে থাকা আন্দামান দ্বীপ সেতু হস্তান্তর করা হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে। পোর্টল্যান্ডের মাঠে তিরঙ্গা পতাকা তুললেন সুভাষচন্দ্র। এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তিরঙ্গা ঝান্ডা। আইএনএর কমান্ডার ইন চিফ সুভাষচন্দ্র বোস হলেন ভারত যাকে স্বীকৃতি দিয়েছিল 18টি দেশ।